হ্যালো সবাইকে। তো গত মাসে ছিল আমার দাদা বৌদির অ্যানিভার্সারি, সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি। তো আমাদের সকলের নেমন্তন্ন ছিল। আমি একদিন আগে আমার বাড়িতে চলে গেছিলাম, পরের দিন আমি সেখান থেকে আমার পিসির বাড়ি গেছিলাম। আমার পিস্তুত দাদা বৌদির অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি ছিল। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলায় আমরা জাস্ট অ্যাকচুয়ালি আমরা সেজেই এসেছিলাম বাড়ি থেকে। লাস্ট মিনিটে যে টাচ আপটা দরকার সেটাই করছিলাম। আর পিসি ওইদিকে রেডি হয়ে গেছিলো, আর জান এখানে খুব খুশি। তারপর বোনকে একটু ভিডিও কিছু ফটোস তুলে দিচ্ছিলাম, আর আস্তে আস্তে বৌদির বাড়ির সবাইও চলে আসতে শুরু করে দিয়েছিল। এখানে বেশ একটা জমজমাট পরিবেশ তৈরি হয়েছিল, সবাই গল্প করছিলাম, খুব মজা করছিলাম। আর এখানে বেলুন পেয়ে দুটো বাচ্চা এত খেলছিল যে কি বলবো, খুব মজা পেয়ে গেছিলো। স্ন্যাক্সে চিকেন পকোড়া আর কফি ছিল। আমার এটা খেয়েই মোটামুটি পেটটা ভরে গেছিলো। আর ওপরে গিয়ে দেখি মোটামুটি সব কিছু রেডি। এই অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্যই পিসির বাড়ি আবার যাওয়া হলো। যাওয়াই আর হয় না, সময়ই হয়ে ওঠে না। পিসেমশাই দাদা বৌদির সাথে অনেক দিন পর দেখা হলো, বেশ ভালো লাগছিল। আচ্ছা, কেক চলে এসেছিলো, কেকটা হোমমেড ছিল। কেক কাটার পর সবাই একে একে ফটো তুললাম, অনেকে ছিল তাই ফটো তুলতে আধ ঘন্টা তো সময় চলে গেছিলো। আর অতনুও এসেছিলো, বাট অতনুর সাথে আমাদের দেখা হয়নি। ও অ্যাকচুয়ালি আসবে সেটা আমাদের জানায়নি, তো পরে জানতে পেরেছিলাম, তখন তো আমরা চলে গেছিলাম। তো যাই হোক, কেক কাটা, ফটো তোলার পরে কেক খাওয়া হলো। খাওয়ার পরে আমরা সোজা বসে গেছিলাম ডিনার করতে। বাট সত্যি কথা বলতে কিন্তু কিচ্ছু খেতে পারিনি, পেট পুরো ভর্তি ছিল। একটু একটু করে মানে জাস্ট ট্রাই করেছিলাম সব কিছু, তারপরে সোজা বাড়ি চলে গেছিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।